আচ্ছা ভাবি, আপনি যে ভাইরে দিনে 24 ঘন্টা গালিগালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে। আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে? সে তো জন্মগত বোবা। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? হ্যালো। শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আজকেই তুমি আমার এসে নিয়ে যাও। ফাজলামি করো, তোর বাপের বাড়িতে এসি আছে, এসির ভিতর আবার গরম লাগে কি করে? এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয়, কলজা তো আর ঠান্ডা হয় না। তার মানে আমার মাথা না খাইলে তোর কলিজা ঠান্ডা হবে না, তাই না? তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই, টাটা। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? হ্যালো, আমি ফেয়ারটেল থেকে অরুণ বলতেছি, আপনার সিম রিচার্জ করেন, তা না হলে বন্ধ হয়ে যাবে। আরে ভাই, যার সিম সেই তো বন্ধ হয়ে গেছে। মানে কি, বুঝলাম না। আরে ভাই মরে গেছে। ও আচ্ছা, তা আপনি কোন পক্ষ থেকে বলতেছেন? যমরাজের পক্ষ থেকে। আরে আমি চাইলেই তো 4টে বিয়ে করতে পারি, সেটা আমার অধিকার আছে, কিন্তু আমি করব না, কারণ আমার বউকে আমি অনেক ভালোবাসি। আমিও চাইলে এ বাড়িতে 4টা ড্রেস নিতে পারি, 4 জোড়া জুতা নিতে পারি, 4 সেট গয়না নিতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ আমার জামাইয়ের পকেট ফাঁকা। আগে একটা বইয়ের খরচ মেটাও, পরে 4টার কথা ভেবো। আচ্ছা, বিয়ের পর থেকে দেখছি তুমি শসা আর সালাদ খাও, কেন বলো তো? আরে আমি তো বিয়ের আগে থেকে শসা আর সালাদ খাই বেশি বেশি। আমার আম্মু কি বলে জানো? বেশি বেশি শসা আর সালাদ খেলে স্কিন ভালো থাকে, ত্বক সুন্দর হয়, স্কিন গ্লো করে। হুম, কয়লা ধুইলে কি আর ময়লা যায়? এই আমার বন্ধু জাহিদ আছে না, ও বিয়ে করতে চাচ্ছে, তা আমার বাসায় ওকে দাওয়াত দিছি। তোমার বন্ধু বিয়ে করতে চাচ্ছে, তো আমাদের বাসায় দাওয়াত দিছো কেন? আর বলো না, বারবার নিষেধ করছি বিয়ে করিস না, সে আমার কোনো কথাই শুনবে না, সে বিয়ে করেই ছাড়বে। তাই ভাবলাম আমার বাসায় ওকে দাওয়াত দিই, তাহলে আমাদের বিবাহিত জীবন দেখলে ও আর কোনোদিন বিয়েই করতে চাবে না। এই শোনো, টুম্পা ভাবির জন্য একটা শার্ট আনতে যাবো, ভাবির নাম্বার থাকলে আমাকে একটু দাও তো। টুম্পা ভাবির নাম্বার তো আমার হৃদয়ের ক্যানভাসে লেখা আছে, লেখো 362436। কি বালের নাম্বার দিছো? এই নাম্বারে তো কলই ঢোকে না। এক মিনিট, তুমি টুম্পা ভাবির ফোন নাম্বার চাইছো? হ্যাঁ, তুমি এটা কিসের নাম্বার দিছো? ওরে কুত্তার বাচ্চা। আচ্ছা জান, হাজবেন্ডের বাংলা কি? কিপটা।